কথায় আছে না, দেশি মাছ দেশি মানুষ সব কিছুই ভালো। তো এরকমই আজকে কিন্তু আমি দেশি ছোট ছোট চিংড়ি মাছ নিয়ে আসলাম, আর এগুলো নিয়ে আমি সুন্দর করে বেছে নিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। তো দেশি ছোট চিংড়ি মাছ রান্না করব, সেই কারণে আমি আমার মতো রান্না করছি। আপনারা কিন্তু এভাবেও রান্না করতে পারেন, অথবা আপনারা যেভাবে রান্না করেন ওভাবেই রান্না করতে পারেন। তো দেশি চিংড়ি মাছগুলো কিন্তু এভাবে রান্না করতে অনেক ভালো লাগে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম 5-6টা দেশি পেঁয়াজ, দিয়ে একটু লাল করে ভেজে নিলাম। তারপর হালকা করে যখন ভাজা হয়ে গেছে তখন আমি পানি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এইখানে। তারপর একটা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর এখানে দিলাম মরিচের গুঁড়াটা। তো মরিচের গুঁড়াটা একটু বোঝা যাচ্ছে না, কারণ আমার মরিচটা ভাঙানো। আর এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটা চামচের মতন, আর যেহেতু আমার চিংড়ি মাছ এখানে দুইটা ভাগা আর কি, ছোট ছোট দুটা ভাগা নিয়ে আসলাম, কারণ এই চিংড়ি মাছগুলো কুটতে কিন্তু অনেক কষ্ট হয়, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। দেশি চিংড়ি মাছ বলে কথা। তো আমার এটা যখন একটু তেল তেল বের হয়ে যাবে তখন কিন্তু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব, মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি চিংড়ি মাছগুলো ভালো করে বেছে ধুয়ে তারপর দিয়ে দিচ্ছি, আর দিয়ে কিন্তু আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি মশলার সাথে। তো মশলার সাথে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন, যেন পুড়ে না যায়। আর ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এই মশলা দিয়ে কিন্তু এই চিংড়ি মাছটা অনেকটা কষানো হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এরকম করে 5 মিনিট আমি রান্না করে নিলাম, মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে দিব। পানিটা কিন্তু পরিমাণ মতন একদম কম দিতে হবে, কারণ চিংড়ি মাছ যেহেতু ছোটো চিংড়ি মাছ কিন্তু ফাঁপে হয়ে যায়। তারপর আমি অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিলাম, দেখেই বুঝতে পারছেন একদম গা মাখার মতন দিয়ে দিলাম আর কি। চিংড়ি মাছটা যেহেতু বোনা হবে সেহেতু বেশি পানি দেওয়ার কোনো মানে হয় না। আর আমি কিন্তু এটা বলক ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব। একদম অল্প মশলা দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করে দেখবেন। আর আমি 5 মিনিট পরে নিয়ে আসলাম, দেখেন কতটা সুন্দর হয়েছে। আর পানিটা একদম শুকিয়ে নিব। আমার ভিডিওগুলো ভালো লাগলে, একদম সহজভাবে রান্নার শিখতে হলে কিন্তু আমার ভিডিওটা অবশ্যই ফলো দিতে হবে, আর একটু শেয়ার করে দিতে হবে। আপনি যদি হাতে এখন সময় না থাকে আপনারা কিন্তু শেয়ার করে রেখে দিতে পারেন, নেক্সটে এটা দেখেই কিন্তু রান্না করতে পারেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন প্লিজ প্লিজ আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। তো আমি একটু ধনেপাতা দিয়ে উল্টে পাল্টে নিয়ে নামাই নিলাম। ধনেপাতা দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা দরকার নেই, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর খেতেও কিন্তু খুবই খুবই মজার ছিল। একবার হলো একদম সহজভাবে তৈরি করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। তো এই যে দেখেন আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। খেতেও অনেক ভালো ছিল, গরম গরম আর গরম ভাতের সাথে এই চিংড়ি মাছ ভুনাটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।